পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল, কাঁথিতে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার। এই নিয়ে রাজনৈতিক চাপানুতর। পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট জাল করার অভিযোগে কাঁথি থানার সিভিক ভলান্টিয়ার ধনঞ্জয় করণকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরি করা হচ্ছিল। এতে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছিলেন। ঘটনার পর তদন্তে নেমে তড়িঘড়ি ব্যবস্থা নেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূলের জমানায় রাজ্যে ভুয়ো সংস্কৃতি চলছে। যদিও তৃণমূল কংগ্রেসের দাবি পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করছে এবং গ্রেফতার তারই প্রমাণ। অপরদিকে সম্প্রতি একটি মহামান্য হাইকোর্টের অর্ডার জাল করার অভিযোগে এক আইনজীবীকে গ্রেফতার করেছিল পুলিশ। তারই প্রতিবাদ জানিয়েছিলেন কাঁথি মহকুমা আদালতের আইনজীবীগণ। যদিও ওই আইনজীবীকে 4 দিন পুলিশ হেফাজতে থাকার পর আদালত আপাতত জামিন দিয়েছেন। তদন্ত জারি রয়েছে। পুলিশ এক্ষেত্রে অন্যায়কে যে রেয়াত করছে না, তারই এই সব দৃষ্টান্ত তুলে ধরেছে তৃণমূল। ঝন্টু মান্না বলে একজন কাঁথি থানার অধিবাসী, তার একটা কমপ্লেনের ভিত্তিতে আমরা সম্প্রতি একটা কেস করেছি 7 তারিখে, যেটা এরকম ছিল যে উনি একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দাখিল করলেন ওনার কর্মক্ষেত্রে। সেখান থেকে বলা হলো যে এটা সঠিক নয়, বৈধ নথি নয়। তো তখন যিনি ওনার থানায় এলেন, তখন সেটা দেখা গেল প্রাথমিক তদন্তের পর যে থানায় কর্মরত ধনঞ্জয় করণ বলে একজন সিভিক ভলান্টিয়ার, তার সঙ্গে একটা অর্থের বিনিময়ে তিনি থানার যেটা স্ট্যাম্প, সিল ইত্যাদি জাল করে এই পিসিসিটা বানানো হয় এবং তারপরে সেটা একটা পরিচিত অ্যাডভোকেটের কাছ থেকে এই যে অভিযোগকারী ঝন্টু মান্না তার কাছে পৌঁছয়। তো আমরা বিফিটিং সেকশানে কেস স্টার্ট করে আমাদের যে ধনঞ্জয় করণ বলে যে সিভিক ভলান্টিয়ার, তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা আদালতের কাছ থেকে তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছি এবং এক্ষেত্রেও আমরা তদন্তটাকে একদম এসওপি মেনে আমরা এগিয়ে নিয়ে যাব এবং এর শেষ পর্যন্ত যাব। মানে আমরা এটা এর আগেও বলেছি যে আমরা এটা জানি না যে কোথাও আমাদের সংবিধানে এরকম ব্যবহার আছে বলে যে কেউ কোনো পেশার সঙ্গে যুক্ত থাকলে, প্রত্যেকটা পেশাই সম্মানের, তিনি পেশায় পুলিশের সঙ্গে কোনোভাবে যুক্ত হন বা চাকরিতে থাকুন বা আইনজীবী হন, ডাক্তার হন, শিক্ষক হন, তিনি যদি কোনো ব্যক্তিগত ক্যাপাসিটিতে, ওই ঘটনার ক্ষেত্রেও যেটা ঘটেছিল সেটা কিন্তু জুডিশিয়ারির উপরই অ্যাটাক, সেখানেও এই ধরনের প্রতারণা, জালিয়াতির অভিযোগ। এবং আমরা এটাই বলেছিলাম যে আমরা পুরো প্রসিজিওর মেনটেন করেছি, ইন্টারোগেশন এবং যা যা আমাদের করণীয় আছে, আমাদের কাছে যথেষ্ট এভিডেন্স আছে এবং সেটা লোয়ার কোর্টে সেটা আমরা কোথাও তার বৈধতা পেয়েছি। মাননীয় কোর্ট রিমান্ডেও দিয়েছিল তাকে এবং আমরা এটাও ইনভেস্টিগেশন ফার্দার করব। আমরা এটাই আশা রাখবো যে আইনজীবীরা এটাকে এইভাবেই দেখবেন যে এটা একটা কোথাও ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের উপর আঘাত। তিনি ঘটনাচক্রে তিনি পেশাগতভাবে আইনজীবী না পুলিশের লোক না অন্য কোনো প্রফেশনে যুক্ত, দ্যাট ইজ ইমমেটেরিয়াল। আমরা সেটাই মনে করি, কারণ সব প্রফেশনে সব রকম লোক আছে। আমরা শুধু সিভিক ভলান্টিয়ার ভালো কাজ করলে তাকে রিওয়ার্ড করব বা তার সে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলে তার পাশে দাঁড়াবো, এরকম বিষয় নেই অন্তত আমাদের ক্ষেত্রে। কোথাও যদি তাকে আমরা প্রতারণা, জালিয়াতি বা অন্য যে কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে আমরা পাই, তাহলে যেটা আইনে যেভাবে চলার কথা সেভাবেই চলবে। আর সেটা আইনজীবীর ক্ষেত্রেও একই রকমভাবে সত্যি। সেটা তো বাকিটা তো এটা তো মানুষ যদি কোথাও পুলিশের তরফে কিছু বেশি হয়ে থেকে থাকে সেটা কোর্ট বিচার করবে এবং সবাই কোর্টের দ্বারস্থ হবে, এটি আমরা আশা রাখবো। এখানে অন্যরকম কোনো প্রতিবাদ, একটা ভুল বার্তা পৌঁছে যায়, তখন এরকম একটা যায় যে কেউ কোনো একটা পার্টিকুলার পেশার সঙ্গে যুক্ত থাকলে দে ক্যান গেট অ্যাওয়ে উইথ এনিথিং, যেটা একদমই কাম্য না। ধন্যবাদ। গত 1 তারিখ আমাদের সদস্য ঋত্বিক মাইতিকে পুলিশ অ্যারেস্ট করে। পরবর্তীকালে 2 তারিখ তাকে আদালতে পেশ করা হয় এবং মাননীয় অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে 5 দিনের রিমান্ডে দেয়। তার বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলি, কারণ পুলিশের অতি সক্রিয়তা বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, কারণ তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সেটা অনৈতিক এবং বেআইনি। সেই জন্য আমরা আন্দোলন শুরু করি। 4, 5, 6 আমরা প্রত্যেক দিন 8 ঘন্টা করে মৌন অবস্থান বসি এবং আজকে তাকে রিমান্ডে নিয়ে আসা হয়েছিল এবং সমস্ত কাগজপত্র দেখে মাননীয় সিজেএম সন্তুষ্ট হয়ে তাকে 5,000 টাকা ও 1 সিওরিটিতে জামিন দিয়েছে। এই যে পুলিশ সুপার যে বারে বারে যেটা ভাইরাল করেছে যে অর্ডার নাকি ফেক, এটা উদ্ঘাটিত হোক, আপনারা কি চাইবেন? নিশ্চয়ই চাই, নিশ্চয়ই চাই। কি বলবেন এটা নিয়ে? জুডিশিয়ারির কোনো জিনিস ফেক জিনিস তৈরি হওয়া এটা তো আমাদের পক্ষে লজ্জা, কিন্তু প্রকৃত সত্যটা বেরোয়।
একজনকে বলি প্রকৃত দোষী যিনি, দোষী তাকে তাকেই অ্যারেস্ট করুন, কিন্তু প্রকৃত দোষীকে আড়াল করে একজন সাধারণ আইনজীবীকে তুলে নেওয়া উইদাউট প্রসিডিওর, মানে প্রপার প্রসিডিওর, এটা সঠিক হয়নি। সঠিক হয়নি। সেইটাই আমাদের কর্মবিরতি, আমরা করেছিলাম, মৌন অবস্থান করেছিলাম, এবং এসিজেএমও আজকে টোটাল রেকর্ড দেখেও সেটাই অনুধাবন করেছেন যে না, আমরা যেটা বলেছি সেটা সত্য। সেই জন্য আজকে আমাদের এই লয়ারকে ওনারা ছেড়ে দিয়েছেন বলবো না, ওনার বেল ইন্টারিম বেল দিয়েছেন, এবং আমাদের এই যে কর্মসূচি, আমাদের যে এই যে বৃহত্তর আন্দোলন, এটা আমরা আজকে সফল হয়েছি। আপনার নাম? আমার নাম শুভদীপ বেরা, সেক্রেটারি অফ সিভিল বার অ্যাসোসিয়েশন। আমি দিব্যজ্যোতি মাইতি, ট্রেজারার সিভিল বার অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা কোনো কথা নয়। এইখানে এটাই প্রমাণ হয় যে পশ্চিমবাংলায় আইন আছে, অন্যায় করলে তার সাজা পায়। এটা মমতা ব্যানার্জির সরকার, সেই জন্য সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার হয়েছে। আইনের পথে চলবে, যেরকম কর্ম করছে তার সেরকম ফল পেতে হবে। আর বিজেপি কি বলছে সেটা নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। তৃণমূলের জমানায় সবই তো ভুয়া, সবই তো জাল। ভুয়া সার্টিফিকেট, ভুয়া ডাক্তার, ভুয়া অফিসার, ভুয়া অবশ্যই মুখ্যমন্ত্রীও। তাই এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়, এটাই হচ্ছে তৃণমূল জমানার নিয়মিত ঘটনা, যে জাল সার্টিফিকেট, ভুয়া ডোমিসাইল সার্টিফিকেট এগুলো ইস্যু করেই তো তৃণমূল একদিন চলেছে। এইখানে তো পয়সা তুলেছে, এটা স্বাভাবিক ব্যাপার। এই অ্যাকচুয়ালি খুব আশ্চর্য লাগছে, ভোট আসছে বলে বোধহয় তিনি এখন ন্যায় নীতির পথ ধরেছেন, ওই জন্য অ্যারেস্ট করছেন। একদিন করেননি, প্রশ্ন থেকে যায় তো। মানুষ তো হয়রানি হচ্ছে, মানুষ হয়রানি হচ্ছেন, আর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। এই মানুষ কারা? যারা একটা সময় বামফ্রন্টের অত্যাচার থেকে বাঁচো বলে তৃণমূলকে এনেছিল, কিন্তু কি আশার ছলনায় ভুলেছি আমরা যে সেই তৃণমূলই কিন্তু এখন মানুষের যে মূল ভিত, মূল চাহিদা, যে বেসিক স্ট্রাকচার, পরিকাঠামো সবই কিন্তু ধ্বংস করে দিয়েছে। একটা সামান্য সুশাসন দিতে পারেনি।